দিদাকে চেনা যাচ্ছে না। ভেটকি মাছের পাতুরি খেলাম। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। সচরাচর সানডেতে যেটা হয় সেটা হচ্ছে বাজার দোকান সারা সপ্তাহ রান্নাবান্না চলে, তারপরে এই ভিডিওগুলো যেগুলো তোমরা দেখো সেগুলো সানডেতেই শ্যুট করি আমরা। কিন্তু আজকের সানডেটা একটু অন্যরকম, সেই জন্য ভাবলাম এই সানডেটাকে নিয়েই আজকে ব্লগ করি। আজকে আমরা যাব একটা জায়গায় এবং তোমাদেরকেও সেখানে নিয়ে যাব, একটা ছোট্ট পুচকু সোনার অন্নপ্রাশন। তো তার জন্য অনেক শুভকামনা রইল। তাকে এখনও পর্যন্ত আমরা দেখিনি, তো জন্মানোর পর থেকে। তো আজকে তার সঙ্গে প্রথম তার দর্শন পাবো এবং তার সঙ্গে ফার্স্ট টাইম আলাপ করব। তো চলো তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। প্রচণ্ড গরম পড়েছে, তাই শাড়ি আর না পরে হালকা কিছুই পরলাম। এই হালকা কুর্তিটাই পরে যাব বলে ঠিক করলাম। বন্ধুরা ফাইনালি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। চলতি করে নিয়েছি, তিনজনে হেলমেটও করে নিয়েছি, যাবো তিনজনে। টাকা হাই বলে দাও। টাকা বলে আমরা হাই। ফাইনালি তো পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। আর ওই যে ছবিটা আদিদেবের, যখন গিয়ে পৌঁছালাম তখন ওর গায়ে হলুদ হচ্ছে। আমি তো ফার্স্টে গিয়ে কনফিউজড, বিয়ে বাড়িতে এলাম নাকি অন্নপ্রাশন। চারদিকের লোকজনের পোশাক আশাক সাজগোজ অ্যাম্বিয়েন্স চমকে যাওয়ার মতন। অন্নপ্রাশন না বিয়েবাড়ি ঠিক বুঝতে পারছিলাম না। ফাইনালি শুরু হলো মুখে ভাত দেওয়ার পর্ব। মামা বাবু তো নিয়ে বসেছে ভাগনাকে ভাত খাওয়াবে বলে, কিন্তু এদিকে তো ভাগনা কেঁদে কেটে অস্থির, প্রচণ্ড গরম, আর তার সাথে গাব্বুস একটা মালা পড়েছে, আর ওর খিদেও পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, কিছুতেই ওকে চুপ করানো যাচ্ছে না। তো ফাইনালি মামা যেই একটু মিষ্টি পায়েস ছোঁয়াতেই ছোঁড়া বেশ এনজয় করে করে খেতে শুরু করলো। তারপর আমি সব ভিড়ের মাঝখান থেকে ওকে ছো মেরে নিয়ে একটু ফটো ভিডিও করে নিলাম। একটু পাখার সামনে দাঁড়িয়েছিলাম বলে ও একটু চুপ করেছিল, তাই জন্য একটু ফটো ভিডিও করার সুযোগ পেলাম। তারপর একে একে সবাই জয়েন করলো আমার ক্যামেরার সামনে। এই যে দিদাকে তো চেনাই যাচ্ছে না। তারপরে এলো মা, এই যে মা, কিন্তু বাবাকে আর ক্যামেরায় পাইনি, তিনি প্রচণ্ড ব্যস্ত ছিলেন। তো তারপরে এই যে হবু মামি, এখনও মামি হয়নি কিন্তু হয়ে যাবে আর কয়েক মাস বাদে। তারপর এই যে অন্নপ্রাশনের তত্ত্ব, বললাম না বিয়েবাড়ি না অন্নপ্রাশন বুঝতেই পারিনি। আমি বোধহয় আরেকটু সেজে গুজে এলেই ভালো করতাম, আমার সাজগোজটা খুবই ছিমছাম হয়ে গিয়েছিল। তারপর এলাম খাওয়া দাওয়ার কাউন্টারে, ভ্যারাইটি অফ মাছ মিষ্টি অনেক কিছু, কিন্তু এত গরম লাগছিল যে বাহ ভালো করে খাও। আমার তো সানডেটা ভালোই কাটলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।